নিজেদের বাড়ির সামনের মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালার পর আমরা চলে গেছিলাম ভূকৈলাস মন্দিরে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কর্মকার। যেমনটা বললাম, আর ভূকৈলাস মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় ওই আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যেই পড়ে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম। আর দুটো মন্দির আছে দুদিকে, বিশাল বড় বড়, আর দুটো মন্দিরের ভেতরেও বিশাল বড় বড় শিব ঠাকুরের মূর্তি আছে দুটো। আর আছে একটা পুকুর, যেই পুকুর থেকে জল তুলে শিবের মাথায় ঢালতে হয়। আর সেই দিনকে বিশাল বড় লাইন পড়েছিল, আর পুজোর দিন লাইন তো পড়বে, সেটাই স্বাভাবিক। তাই আমরা লাইনটা আর দিইনি, বাড়ি আসতে লেট হয়ে যাবে বলে আমরা নিচ থেকে ঢুকেই নিচ থেকেই জল ঢেলে দিয়েছিলাম দুটো মন্দিরেই। তারপর চিকুও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিল, দেখো কেউ বাদ যায়নি আমরা জল ঢালতে, আবার মাথাও ঠুকছিল। ঋষভ ঠিক একটা মন্দিরে গলে গেলে ওপরে চলে গেছিলো শিব ঠাকুরের মাথায় জল ঢালবে বলে, আমাদেরকে নিয়ে যায়নি। আর তারপরে গিয়েছিলাম আমরা ওরই লাগোয়া একটা দুর্গা মন্দির, যেটা বেসিক্যালি একটা রাজবাড়ি, ওর মধ্যেই দুর্গা মন্দিরটা রয়েছে। আর ওখানে গিয়ে আমরা সবাই খেলতে লেগে গেছিলাম। আর ওখানে না একটা বড় ঘন্টা আছে, এতটাই উঁচুতে বাঁধা, আমাদের জন্য একটু কেউ ভাবে না, আমরা একটু নাটা নাটা মানুষ, একটু তো নিচে লাগাতে পারে। যাই হোক, আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমাদের দ্বারা তো হয়নি। লাস্টে ঋষভ বোনের কাঁধের ওপর উঠে বাজিয়েছিল। আর যেমনটা বললাম, আমরা খেলতে লেগে গেছিলাম, আমি আর শ্বেতা ঘুরছিলাম, তারপরে ঋষভ, পিকু, চিকু সব ছুটে ছুটে খেলছিল। আর ওর পাশে না একটা বিশাল বড় মেলাও হয়, সেখানেও পুজো হয় একটা প্যান্ডেল করে, সেটাও আমরা দেখেছিলাম, কিন্তু মেলায় আর ঘুরিনি। তাই তাড়াতাড়ি মেলার ব্লগ নিয়ে ফিরছি আবার।